জয়গুরু। সকলকে রাহানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুচরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। পরম দয়াল একবার এক বিশেষ যন্ত্রের কথা বলেছিলেন, যে যন্ত্র নাকি সবসময় সাথে রাখা উচিত এবং তা থাকলে আমরা ভবসমুদ্রে পার হতে পারব। সামনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সমস্যা এসে পড়ুক না কেন, তা হতে উত্তীর্ণ হতে পারব। তাহলে সবিস্তারে সেই বিশেষ যন্ত্রের কথা আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা জেনে নেব। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি অবিকৃতভাবে তার গ্রন্থ হতে আপনাদের সামনে পরিবেশন করা হয়। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আলোচনা প্রসঙ্গে যাওয়া যাক। একবার ইন্দুদা নামক একজন পরমদয়ালকে প্রশ্ন রেখেছিলেন যে, বাইরে বিশেষ কোনো সমস্যার উদয় হলে তখন তো আপনাকে পাই না, তাহলে তখন কি করব? পরমদয়াল বলেছিলেন, নিজের স্বার্থ চাহিদা, অহমিকা বা অন্য কোনো অভিভূতিকে প্রশ্রয় না দিয়ে গ্রহণমুখর মনোভাব নিয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকনির্ণয় যন্ত্রে দেখে নিতে হয় কি করণীয়। ভবসমুদ্রে সবসময় ওই যন্ত্র সাথে করেই চলা লাগে, নইলে কত ঝড়ঝাপটা বেতাল ঘূর্ণি আছে, তার কি ঠিক আছে? কোনো ভাবনা নাই যদি নিজের সঙ্গে নিজে শয়তানি না করো। ইন্দুদা এই নিজের সঙ্গে নিজে শয়তানি করা মানে কি, এ বিষয়েও প্রশ্ন রেখেছিলেন। তিনি বলেছিলেন যে, জেনে শুনেই প্রবৃত্তির পথে চলছ, অথচ নিজেকে ও লোককে যদি এই বলে বিভ্রান্ত করতে চাও যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্যই ওইভাবে চলছ, তাহলে সেইটাকেই বলা যায় নিজের সঙ্গে নিজে শয়তানি করা। ওইভাবে চলতে চলতে কপটতা শিকড় গেড়ে বসে। মানুষ নিজেকেই নিজে চিনতে পারে না, চিনলে তবে তো শোধরাবে। যারা দুর্বলতাকে দুর্বলতা বলে জানে, বোঝে ও স্বীকার করে, তাদের বরং পার আছে। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 167। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।